জামাতে ইসলাম আলহামদুলিল্লাহ। জয়পুরহাট এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানার পরিবর্তন দাবিতে বিক্ষোভ ও গণমিছিল করেছে দলটির স্থানীয় কর্মী ও সাধারণ সমর্থকরা। বুধবার বিকেলে জয়পুরহাট চিনিরকল চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে চিনিকল রোডে গিয়ে শেষ হয়। মিছিলে জয়পুরহাট এক আসনের বিএনপির হাজারো কর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন, দল বাঁচাতে প্রার্থী বদলান, ঘরে ঘরে ক্ষোভ, মাসুদ রানাকে মানি না, পরিবর্তন চাই ইত্যাদি। মিছিলে অংশ নেওয়া পাপন খন্দকার বলেন, আমরা মাঠে ঘাটে পরিশ্রম করি, কিন্তু আমাদের মতামত মূল্যায়ন করা হয়নি। মাসুদ রানা জয়পুরহাটবাসীর কাছে গ্রহণযোগ্য নন। বিএনপি জয়পুরহাটে ভোটের জরিপে এগিয়ে আছে। যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে রাখলে আমরা জিততে পারবো না। আমরা জয়পুরহাট 1 এবং জয়পুরহাট 2 আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা পদক্ষেপ করে দেখেছি জরিপে। আমরা আমাদের এখানে জামাত দিচ্ছে, আমরা বর্তমানে আগে আছি। বর্তমানে যে প্রার্থী আমাদের মাঝে ঘোষণা দিয়েছে প্রাথমিক, যেহেতু প্রার্থীর যেহেতু চূড়ান্ত পর্যায়ে হয়, হয়তো আমরা বা আমাদের এক আসন থেকে আমরা বিজয় লাভ করতে পারবো না। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু বলেন, জয়পুরহাটে আমরা এমন কাউকে চাই যাকে ভোটাররা ভালোভাবে গ্রহণ করবে। জয়পুরহাটের মনোনীত প্রার্থীকে চূড়ান্ত করার পর জামায়াত আলহামদুলিল্লাহ পড়েছে। জামাতে ইসলাম আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে এবং মিষ্টিও বিতরণ করছে। জানতে পারলাম, এটা আমি বুঝতে পারতেছি না কেন এরা মিষ্টি বিতরণ। এখানে আর একটা প্রশ্ন যেটা হলো, আজকে আমরা চাই বিএনপি জয়পুরহাট যেটা ঘাঁটি বিএনপি, এই ঘাঁটিটা যেন কোনো দিনই নষ্ট না হয়। গণমিছিলে এলাকাবাসী সহ বিভিন্ন ভোটারও যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। খঞ্জনপুরের এক ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সাত্তার বলেন, আমরা মাসুদ রানাকে ভোট দেব কেন? বিএনপি যদি বাস্তবতা বুঝে সিদ্ধান্ত না নেয় তাহলে তাদেরই ক্ষতি হবে। শম্পা নামের নারী ভোটার বলেন, আমরা পরিবর্তন চাই। এলাকার মানুষের সঙ্গে যাদের যোগাযোগ আছে তেমন প্রার্থী দরকার, ভোটের আগে আসলে হবে না। সাবেক ছাত্রদল নেতা আবুল হোসেন বলেন, আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। দল যদি এমন প্রার্থী দেয় যিনি ভোটারদের সঙ্গে সংযোগ রাখতে পারেন না, তাহলে ভোটে সমস্যায় পড়বে। এই আসনে আমরা কোনোদিন হারিনি। এখানে এমন প্রার্থীকে দিতে হবে যে আমাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতকে পর্যদুস্ত করতে পারবে। বিপুল ভোটের মাধ্যমে যে পরপর আমরা এখানে এমপি এসেছি, আমরা যখনই জাতীয়তাবাদী দল বিএনপি যখন ইলেকশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন জয়পুরহাট এক আসন আমরা কোনোদিন হারিনি। আজকে মানুষের বিভিন্ন কথা আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমরা চাই, 5 বিবির ম্যাক্সিমাম লোক চাই যে এখানে কিছু পরিবর্তন হোক। আজকে যার কথা আপনি শুনছেন, আমরা তার পরিবর্তন চাই। এই পরিবর্তনের লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই, ধানের শীষের ইলেকশন করতে চাই। যে ব্যক্তিকে নমিনেশন দিলে এখানে বিপুল ভোটের মাধ্যমে আমাদের প্রতিদ্বন্দ্বী বর্তমান বাংলাদেশ জামাতে ইসলাম, এই জামাতে ইসলামকে পরাস্ত করার জন্য একমাত্র পরিবর্তন ছাড়া জয়পুরহাট এক আসনে কোনো বিকল্প নেই।